কলকাতার জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। ইকো পার্কে নিউজ কলকাতার সাহিত্য আড্ডা ও বনভোজন। সম্প্রতি কলকাতার বৃহত্তর ইকো পার্কে নিউজ কলকাতার পরিবার সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের উকিল তথা কবি দেবাশিস মণ্ডল। তিনি বলেন, পরিবারের কাজকর্ম আমায় খুব আকৃষ্ট করেছে, তাই আমি সারা জীবন যুক্ত থাকতে চাই এই নিউজ পরিবারের সাথে। আকাশবাণীর সঞ্চালক হাসিম আব্দুল হালিম, পরিবার শুধু সাহিত্য সংস্কৃতি চর্চা নয়, ম্যাগাজিন প্রকাশ, শিক্ষামূলক ভ্রমণ, সমাজসেবামূলক কাজ করে থাকে, যা আমাকে মুগ্ধ করে। আপনারাও যুক্ত হন। জাগো জাগো সুন্দর পুরুষে সবে রাঙিয়ে তুলো নতুন প্রভাত জাগো শুভসুখা জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা নবরুণ মাধুরীতে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকার, খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা। সে ভাষা বোঝে না কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার, আমি কিন্তু মনে মনে বুঝেছি। এত বড় সমুদ্র তার সাহিত্য রসে স্নান করার আগে আমি তার ঢেউয়ে নিশ্চিন্ন হয়ে গেলাম। আমি তাকে দেখেছি খুব কাছ থেকে। সাধক প্রায় হব বলে সরণ দাসী, হব বলে সরণ দাসী। সবাই চাচ্ছে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের সনে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি কে আছে কালো শশী, চাতক প্রায় নিশি কে আছে কালো শশী, হব বলে শরণ দাসী, হব বলে শরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে মেঘের বিদ্যুৎ মন লুকালে না পায়, কালারে হারায় যেমন ওই রূপ ফেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের শোনে। শাখে শাখে পাখি ডাকে, কত চারিপাশে কানে কানে বলে গেল নাকি হোয়াটসঅ্যাপ করলো? ও মা, কি আবার কানাকানির কি আছে? এই সিজনে যে বাজারে ইলিশ ছেয়ে যায় এ তো সবাই জানে। আরে আমার জ্ঞানের সাগর, ইলিশের এখন কি দাম জানো? শোনো, বিয়ের সময় না তোমার বাবার কাছ থেকে কোনো যৌতুক নেই, তাই 2000 টাকা কেজি দরে ইলিশ খাওয়াতে পারবো না। ঠিক, আমরা ধরি দৃপ্ত কণ্ঠে দেশপ্রেমের গান, নিত্যদিনের উৎসব আর দেশের সম্মান। সাংস্কৃতিক সভা আজ নাচে গানে ওঠে মেতে, আমরা মুগ্ধ বাচিক শিল্পীর কণ্ঠ জাদুতে। না জানি কেন রে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ। চাহিতে যেমন বৌমা বলেন, ওইভাবে কথা কও কেন? কিভাবে মামুনি? দেখো, আমি মাছ মাংস ভালোবাসি, খাইও, আমারে ওই মুনি টুনি বানাইও না। অনেকবার কইছি, মামুনি না। ডাকছিলেন কেন? তাড়াতাড়ি বলুন। রেডি হতে হবে আমাকে, আপনাকেও। কের লাইগা রেডি হমু? যাক, সব ভুলে মেরে দিয়েছেন। আজ যে টিভির থেকে লোক আসবে, আমাদের সব বুঝিয়ে দেবে। ওই যে হাক্কার চ্যানেলে বৌমা শাশুড়ির নারদ নারদ কম্পিটিশন হবে না, তো পাড়ার লোক সবাই মিলে আমাদের নাম পাঠিয়েছে। আমরাই নাকি বেস্ট অফ দ্য লট, চ্যাম্পিয়ন হলে যা টাকা পাবো 50-50। আর আপনার যা ছেলে অন্ত প্রাণ, আপনার ভাগটাও নিশ্চয়ই ছেলেকে লিখে দেবেন। হ্যাঁ, আমার পোলারও খুব মা অন্ত প্রাণ। তোমারে কইবে যা টাহা পাইছো মায়ের হাতে দেও। আসতে পারি? আসতে কেন, জুড়েই পারো। মানে? তুমি যে জিগাইলা বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। এগো পুলনাশা পীড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে। আর পারা যায় না, কোনোদিন কি একটু শান্তিতে ঘুমোতে পারবো না? বলি হারি বাবা, এত জোরেও মানুষ নাক ডাকি। এই যে শুনছ, একটু পাশ ফিরে শোতো। কি গো, শুনতে পেলে? ধন্যি ঘুম বাবা। কি গো, তুমি কি পাশ ফিরে শোবে নাকি এক বালতি জল ঢেলে দেবো? কি হলো, দেবো? এবার দেবো?
দিলে তো কাঁচা ঘুমটা ভাঙে, একটু বিবেচনা নেই। কত কষ্ট করে ঘুম এসেছিল গো। কষ্ট? তোমার আবার ঘুমোতে টাইম লাগে নাকি? তুমি তো বিছানায় পড়ো আর মরো। দেখো কি কথা ছিড়ি, বলে কিনা মরো। হ্যাঁ আমি লাগলো না অমৃত ডালে ডালে পাতাগুলো শিশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো না অমৃত ডালে ডালে। শূন্য করে ভরে দেয়া যাহার খেলা তারি লাগিয়ে রইল বসিয়ে। দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা টুটি। রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জড়িবা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে। চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন রাজেরে। ভৈরব তুমি কি বেশি এসেছ, ললাটে ফুসেছে রাগিনী। রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল মনে দাঁড়াবে। তোমার ঘর তো আধার মহিষে দুখানা করিলে কাটিয়া। ব্যথায় ভুবন ধরিছে রক্ত আলোকে গগনে গগনে ধরিছে। মাই ভরা ভারতবর্ষ দেশ, মোরা এই মাটিতে জন্মেছি, এই দেশটা সোনাই গোড়া। কত সুন্দর দেশটা মধুর, সবার সেই তো সেরা। তোমার দেশ আমার দেশ সবার দেশ, এই যে মাই ভরা ভারতবর্ষ দেশ। অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়মিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতে। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল। রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তে প্রহরী আমি। চাই যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে, কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। বন্ধ ঘরে রে বন্দি হলে রে একই তো ভাবনা, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটি খুশি হারাতে। আচ্ছা, আজকে ইকো পার্কে আপনারা কি করছেন? আজকে ইকো পার্কে আমরা এসেছি মানে একটা সুন্দর পরিবেশে। আমি নিউজ কলকাতার সঙ্গে আছি, আগে একটি প্রোগ্রামে ছিলাম, খুব ভালো লেগেছে। আর এবার আজকেরটাও খুব সুন্দর হয়েছে। আর অনুষ্ঠানে যারা সবাই উদ্যোগ নিয়ে করেছে সেটা খুব ভালো লাগলো। সবার গান বাজনা কবিতা আবৃত্তি সবাই করেছে। আপনি কি করলেন? আমি আজকে সঙ্গীতেই ছিলাম, কেন আমি নিজে একজন সঙ্গীত শিল্পী এবং একজন গীতিকার, একজন কবি। তো আমার 3টে শিল্পী তো অবশ্যই আছে। আর তার সঙ্গে আমি মমতা শঙ্কর ডান্সে এতে আছি। তো সেটুকু আমার মানে খুবই ইচ্ছে ছিল আজকে আসার।
তবে এসে খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর ছিল। আগামী সময় আশা করি যে এটা আরও বড় হোক, আর আমরা নিউজ কলকাতার সঙ্গে আছি এবং থাকবো। কেমন লাগলো? আচ্ছা, আপনি আজকে এই যে নিউজ কলকাতা পরিবারে এসেছেন, আপনারা এখানে কি করছেন? এখানে একসাথে সমবেতভাবে মিলিত হওয়াটা একটা মেন, এবং নিউজ পরিবারের সদস্যরা একসাথে অনুষ্ঠান করা, এই উদ্দেশ্যে এখানে আসা। আপনার নাম? আমার নাম অনিল বরণ ঘোষ, আমি একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, কি পরিবেশন করলেন? আমি মান্নাদের গাওয়া গান, সেই গানটা গাইলাম, এবং আমি ওতপ্রোতভাবেই মান্নাদার সঙ্গে যুক্ত ছিলাম। মান্নাদার বাড়িতে আমার যাতায়াত ছিল, উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে, যার জন্য ওনার গানই আমি গাই এবং সব জায়গাতেই। আচ্ছা, কেমন লাগলো? অনুষ্ঠান ভালো হয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। অনেকেরই পারফরমেন্স দেখলাম, প্রত্যেকে ভালো করেছেন এবং অত্যন্ত রুচিশীল মনে হল। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ দত্ত। আচ্ছা, নিউজ কলকাতা পরিবারের আজকে কি অনুষ্ঠান হচ্ছে এখানে? আমি তো এসেছিলাম শ্রুতি নাটক নিয়ে, কারণ আমরা সারা জায়গাতেই শ্রুতি নাটক করে বেড়াই। যদিও আমি কোরিয়ার লাইনে একজন মানে ডেলিভারি ম্যান, তো আমার সাংস্কৃতিক জগতে খুব ভালো লাগে, তাই আমি এই কলকাতা নিউজে এসেছি এবং আমার খুব ভালো লেগেছে। অজস্র ধন্যবাদ এই কলকাতা নিউজকে, যে তার জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্মে চান্স দিয়েছে এবং আমরা করেছি। কোথায় এসেছেন আপনি? আমরা ইকো পার্কে নিউজ চ্যানেলের একটা পিকনিকে এসেছি। কি পিকনিক হলো, সাথে কি হলো? হ্যাঁ, সাথে গান বাজনা হলো, সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়া, খুবই ভালো লেগেছে মোটামুটি। আগামী এই সাংস্কৃতিক পরিবেশে কি যুক্ত হতে চান? ইচ্ছা আছে। নিউজ কলকাতা পরিবারের এই যে সাহিত্য উৎসব বা বনভোজন এসছেন, কেমন লেগেছে আজকে দিনটা, কিভাবে কাটালেন? প্রত্যেকে জোরে অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং সারাটা দিন একটা সুন্দর মুহূর্ত আমরা কাটালাম সবাই মিলে। প্রত্যেকে সুলেখক, সুলেখিকা এবং যারা শিল্পী মানুষরা এসেছিলেন, সবার সঙ্গে আমি একটি পারফরমেন্স করলাম আমার নিজের লেখা গান, এবং আরও যারা আয়োজক যারা ছিলেন তাদের প্রত্যেকের উপস্থিতিতে এই অনুষ্ঠানটা খুবই আমরা এনজয় করেছি এবং চাইব ভবিষ্যতেও সম্মিলিত প্রত্যেকের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আরও বড় হোক এবং সবাই আনন্দ করুক এইভাবেই প্রত্যেক বছর। আগামী দিনে এই পরিবারের সাথে যুক্ত হতে চান? হ্যাঁ, অবশ্যই। তো এটা তো একটা গর্বের অনুভূতি বলা যেতে পারে, কারণ প্রত্যেকেই যথেষ্ট প্রতিষ্ঠিত এবং প্রত্যেকেরই নিজস্ব ছাপ রয়েছে তাদের শিল্পীতে বলুন, তাদের উপস্থিতিতে বলুন, তো সেখানে আমরা সমৃদ্ধ হয়েছি। আমার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অর্ণব। কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাওড়া থেকে। এই যে ইকো পার্কে আপনারা কি করছেন? আমরা এখানে সুস্থ সংস্কৃতি নিয়ে কাজ করছি। নিউজ কলকাতার সাথে আমি যুক্ত আছি এবং নিউজ কলকাতা যে এই যে ভালো সুন্দর একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে, এবং এখানে বিভিন্ন শিল্পীর মানে হয়তো যারা কোথাও তেমনভাবে সুযোগ পায় না, এখানে এনে যে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এবং পারফর্ম করার মানে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, এটা আমি খুব আনন্দিত এবং খুব ভালো লাগলো। আমিও একটা নাটক করেছি, একটু নাচ টাচও করেছি, খুব ভালো। আপনার নাম? আমার নাম কল্পনা মণ্ডল, আমি বারাসাত থেকে এসেছি। আজকে কোথায় এসেছেন আপনি? এসেছি কলকাতা নিউজ পরিবারের পক্ষ থেকে ইকো পার্কে, আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পিকনিক। কি কি দেখলেন এখানে? এখানে আমরা সকলেই অনুষ্ঠান করলাম, কেউ গান, স্বরচিত কবিতা পাঠ, কেউ একাঙ্ক নাটক, গ্রুপের নাটক, নাটক, সব কিছুই আমরা সবাই একে একে সবাই পরিবেশন করলাম। আমি একটি সঙ্গীত পরিবেশন করলাম। আমি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক এবং তার সাথে সাথে আমি গান বাজনা ও সাহিত্য চর্চা করে থাকি। বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা, গল্প এসব লিখি। সেই সুবাদেই আমার এখানে আসা। সাহিত্যিকরা, যারা শিল্পী, তারা সবাই আশা করবো নিউজ পরিবার আরও বড় হোক, আরও সমৃদ্ধ হোক। আগামী এই সাহিত্য পরিবারের সঙ্গে কি আপনার সাথী বন্ধু তাদেরকেও বলবেন আসার জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি আমার সাথী বন্ধু যারা আছেন
তাদেরকে অবশ্যই আসতে বলবো, যাতে গ্রুপটা আরও সমৃদ্ধ হয়। আমরা সকল শিক্ষার আধার বা সকল সমৃদ্ধকারী ব্যক্তিদের আমরা আনতে পারি, যাতে শিক্ষা সংস্কৃতির সঙ্গে যেহেতু যুক্ত আছি সেহেতু সেরকম একটা পরিবেশ চাইবো যে তৈরি হোক। আপনার নাম পরিচয়? আমার নাম সুলেখা চৌধুরী, আমি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। কোথা থেকে এসেছেন? আমি এসেছি হুগলি জেলার হরিপাল থেকে। এছাড়া উপস্থিত ছিলেন বাচিক শিল্পী সুনিপা শীল, পিয়ালি ঘোষ, অনিল বরণ রায়, কল্পনা মণ্ডল, জয়া দাস, সাবিনা ইয়াসমিন প্রমুখ ব্যক্তিত্ববর্গ। এদিন গান, কবিতা, আবৃত্তি, কোলাজ, শ্রুতিনাটক, মূকাভিনয় প্রভৃতি মনোমুগ্ধকর অনুষ্ঠানের সাক্ষী থাকলো পার্ক চত্বর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি তথা বাচিক শিল্পী সুলেখা চৌধুরী। ক্যামেরায় তুহিনা হকের সাথে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।